আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আমি রান্না করলাম গরুর মাংস আর হচ্ছে চালের গুঁড়া রুটি। তো ঈদ উপলক্ষে আমি আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসতে পারি না, আমি খুবই বিজি ছিলাম এই কয়দিন। বাসায় মেহমান ছিল, সব মিলিয়ে খুবই ব্যস্ত সময় কাটতেছে। তো আজকে ফাইনালি গরুর মাংস আর রুটির ভিডিও নিয়ে চলে আসলাম। ঈদে তো এই খাবারটা খুবই ফেমাস, সবার ঘরে এই খাবারটা থাকে। কোরবানির ঈদ আসলে তো আমাদের ঘরে রুটি প্রতিদিন থাকবেই, কারণ রুটির সাথে গরুর মাংস অনেক ভালো লাগে, আমাদের ঘরের সবার খুবই পছন্দ। তো আজকে আমি মিনি কিচেনেও করতেছি চালের গুঁড়া রুটি আর হচ্ছে গরুর মাংস। বিশেষ করে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ চালের গুঁড়া রুটি। তো চালের গুঁড়া রুটি তৈরি করার জন্য আমি প্রথমেই প্যানে পানি, তেল আর হচ্ছে লবণ দিয়ে রেখেছি। বলক আসার পরে আমি এখন চালের গুঁড়া দিয়ে দিব। তবে আমার কাছে কেন জানি ময়দার রুটিটা, আটার রুটি বা ময়দার রুটি বেশি ভালো লাগে। আমাদের ঘরে সবাই চালের গুঁড়া রুটি পছন্দ করে। তো আমি এখন ডোটা করে নিচ্ছি। চালের গুঁড়া দেওয়ার পরে এখন সুন্দরভাবে ডোটা করতেছি। আর ননস্টিক প্যানে করতেছি, কারণ হচ্ছে ননস্টিক প্যানে তো নিচে লেগে যায় না, খুব সুন্দরভাবে স্মুথভাবে হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, একদম উঠে উঠে চলে আসছে। তো ডোটা খুব সুন্দরভাবে করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা উঠিয়ে এক সাইডে নামিয়ে রাখবো, আর আমি এখন গরুর মাংস বসিয়ে দিব। তো চুলে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম, সসপ্যান বসিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। মাংসতে তো টমেটো দিলে তেমন ভালো লাগে না, আমি শুধু পেঁয়াজ দিয়েই মাংস রান্না করি। তারপরে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, মরিচ, হলুদ, তারপর গুঁড়া মশলা। এখানে সব রকমের মশলা ভাঙানো আছে, গরম মশলা হতে সব কিছুই আছে, তো আলাদা করে আর গরম মশলা দেওয়া হয়নি। এখন এগুলোকে খুব সুন্দরভাবে আমি মশলাটা একটু কষিয়ে নিব, ভেজে নিব ভালো করে, যাতে কাঁচা গন্ধটা উঠে যায়। এই কয়েকদিন ভয়েস ওভার না করতে করতে আমার মুখ দিয়ে কথা বের হইতেছে না, আল্লাহ কি একটা অবস্থা। তো আমি এখন মাংস দিয়ে দিয়েছি, এখন আমি খুব সুন্দরভাবে এগুলাকে কষিয়ে নিব। কালারটা এত সুন্দর লাগতেছে, এখনই একটু ক্লোজ করে দেখাচ্ছি কি পরিমাণ সুন্দর লাগতেছে কালারটা। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব। আর এই সসপ্যানটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে, মিনি কিচেনের যত প্রোডাক্ট লাগবে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। তারপরে আমি এখন ভালো করে ডোটা মথে নিব, চালের গুঁড়ার যে ডো, ওই ডোটা ভালো করে মথে তারপরে আমি লিচি কেটে নিব। 6টা রুটি হবে এই ডো দিয়ে, ছোট ছোট 6টা রুটি হবে। তো আমি এখন একটা একটা করে রুটি বেলে নিব। আসলে এতদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আপনারা আমাকে অনেকেই ইনবক্স করেন যে আপু আপনার কি হয়েছে, কোনো ভিডিও দিচ্ছেন না, অনেকে আমাকে ইনবক্স করতেছেন। আমার আসলে সময় এত ব্যস্ত কাটতেছে, আর বিশেষ করে আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, তার উপর ঘরে মেহমান, সবকিছু মিলিয়ে আমার খুবই ব্যস্ত সময় যাইতেছে। কন্টেন্ট যে তৈরি করব আমার কোনো সময় হচ্ছে না, আমি সময়ের সাথে কুল পাচ্ছি না, এরকম একটা অবস্থা। এখন আমি চিন্তা করতেছি আমি কন্টেন্টের দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করব, লাগাতার কয়েকদিন কন্টেন্ট দিব। আমার পেজের এমন একটা অবস্থা, আমার পেজ পুরোপুরি ডাউন হয়ে গেছে, আমার আগের মতো কোনো ভিডিওতে ভিউই হচ্ছে না। কবে যে আমার ভিডিও মিলিয়ন হিট করেছে আমার তো মনেই নেই, এমন একটা অবস্থা চলতেছে এখন, খুবই হ্রাস চাইতেছে পেজের অবস্থা। তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে পেজটা আবার একটু উঠে দাঁড়াতে পারে। তো এদিকে আমার গরুর মাংস রান্নাও প্রায় দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, এখনও পুরোপুরি হয়নি, আমার রুটি সবগুলা বেলে নিতে নিতে হয়ে যাবে। তো আমার রুটির ওই যে চালের গুঁড়ার রুটির চারপাশে একটু ফেটে ফেটে যায়, তাই আমি একটা ছিপি দিয়ে রুটিগুলোকে গোল করে বেলে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার গরুর মাংস হয়ে গিয়েছে, এখন আমি তাওয়া বসিয়ে দিব। এটা হচ্ছে 2 হাতল তাওয়া, আমার কাছে কিন্তু 1 হাতল তাওয়াও আছে, দোসা তাওয়া। এখন একটা একটা করে আমি রুটিগুলো ছেঁকে নিব, আর এত সুন্দর বাতাস বইতেছে, একদম এসির হাওয়া, খুবই ঠান্ডা বাতাস বইতেছিল। আমার কিন্তু আজকে রান্না করতে একটু খারাপ লাগে নাই, খুবই ভালো লাগছে। তো আমি একটা একটা করে এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি, কি সুন্দর লাগতেছে। তবে একটা রুটিও আমার ফুলে নাই ঠিক মতো, চালের গুঁড়ার রুটি দেখতাম কি সুন্দরে ফুলে যায়, কিন্তু কি সমস্যা হয়েছে আমার রুটি একটাও ফুলতেছে না।
এক কোণা ফুললে আর এক কোণা ফুলে না, এরকম একটা অবস্থা। রুটি ফুললে ভিডিও কত সুন্দর লাগে যে দেখতেই পাচ্ছেন, এক কোণা ফুলে গেছে কিন্তু অন্য কোণা ফুলছে না। আচ্ছা কেন এমন হয় একটু আমাকে জানায়েন তো, কি করলে রুটি ফুলবে একটু জানায়েন আমাকে, যারা অভিজ্ঞ আছেন তারা একটু জানায়েন। তো একটা একটা করে আমি রুটি সবগুলা করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু এখানে সবগুলা ছেঁকতে পারি নাই, কথা বলতে বলতে আমার অবস্থা খারাপ। আর একটা রুটি ছেঁকবো। তো এই তো প্রায় সবগুলাই ছেঁকা হয়ে গিয়েছে, তো আমি উঠিয়ে নিয়েছি। 4টা রুটি ছেঁকেছি আর আবার গরুর মাংস একটু গরমে দিয়েছি। তো এখন আমি একটা ছোট্ট বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।